অনেক স্বাদ না? সেই স্বাদ চরম স্বাদ। আপনার রস খেলে চলে আসবেন মন্ডু কাকার বাসায়। আসেন। তো অনেক শান্তি পেলো তো, বুঝছিস? রস খাওয়ার পর খুব শান্তি। আরেক গ্লাস খাচ্ছি, হেভি রিল্যাক্স, অমৃত স্বাদ, টাটকা। অনেকদিন পর ইচ্ছা ছিল রস খাবো শেষ পর্যন্ত আসছি যে আজকে রস খাবো। এই প্রোগ্রামে আসছি। এই দেখেন মন্ডু কাকা রস খাচ্ছি, এই দেখেন খুব সুন্দর রস, কোনো ভেজাল মুক্ত দেয় না, একদম গ্রামের ছেলেপেলে দেখ খুব সুন্দরভাবে খাওয়ায় আর কি। এটি হচ্ছে বাঁশের সিঁড়ি, এটির উপরে ভর করে উঠতে হয়। তবে ব্যতিক্রম যদি কোনো রকম ত্রুটি হয় সেক্ষেত্রে আমরা সঠিক জানি না যে কি পরিমাণ ক্ষতি হতে পারে, তবে মনে হচ্ছে এটি অতিরিক্ত ওরে বাবা, খেলে করি বরাবর আমার মাথার উপরে আমি খেলে করি না। বেশি পণ্য কোকো খাওয়া বাদ দাও, স্পিড খাও। কোকোলা ইসরায়েলের জন্য, আমাদের জিনিস নিয়ে আমাদেরকেই মারতে। অর্থাৎ কোকা খাওয়া বাদ দাও, স্পিড খাও, এনার্জি বাড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবুই পাখির ঘর, এই সেই বাবুই পাখি। এগুলো তো চড়ুই পাখি রে, চড়ুই পাখি কি জানি ছড়া আছে একটা। গ্রামীণ ঐতিহ্য যা দেখলে অনায়াসে মুগ্ধ হবেন আপনারা। অধিক অপেক্ষায় রসের, কখন রস নামবে আমরা সেই রস খাবো। আপনারা দেখতে পাচ্ছেন বোতল নিয়ে অপেক্ষা করা হচ্ছে যে রস নামলে আমরা রস নেব, টাটকা রস, এবং টাটকা রসের স্বাদ উপভোগ করব। যা অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রস নামতেছে। ও ভাই কয় টাকা দিবে লাগবে? 150? তাহলে 150 টাকা দিয়ে দিবে নাকি দিতে তখন? 200? আচ্ছা ঠিক আছে। জয় কাকা হয়েছে, চলো চলো চলো। আপনার কষ্ট লাগে না এই যে এই গাছে এইভাবে করে উঠেন? আচ্ছা মুই তো তাহলে ক্যাসেট তো দেখছেন মানে করে পারবো।
আমি ধান কাটতে পারি। হুম এই যে বাইকে করে এই যে ধান ঢলাই করে না, হুম। আমি এটা পারি না। আচ্ছা, তো এখন বাধ্য হ্যাঁ এই গাছে উঠতে হয়। গাছে উঠি, কিন্তু না উঠলেও আমার চলবে মানে না। এটা আপনার অনেক পুরাতন অভ্যাস আর কি, যার কারণে সমস্যা হয় না। না এই যে এটা এখন তো খালি আছে না, ভর্তি হয় এটা। সকালবেলা এটা একেবারে ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে যায়। কারণ সকাল রাতের রস না ওটা, আর ওটা দিনের বেলা রোদ না। না দুপুরবেলাও ভর্তি নামাইছি, 3 বেলা রস নামাই। 3 বেলায় এই গাছ থেকে নামে। মানে এই 4টে গাছ আছে, 4টে গাছ থেকে এটা নামা 3 বেলাই করি। এর ভিতরে কি কোনোদিন কোনো রকম দুর্ঘটনা ঘটছিল? না, হয়, যাক, হয়। না রে হব না রে, তোমার ঘর যে কই বেলা 9-10টার দিকে আসেন যদি রস নিবাসন ঘোরা এখন হবে না রে। এই যে রস আর যতগুলা মানুষ আছে 1 গিলাস করি আমার দিলেও তো শেষ হবে না, মানে আসবে না। তুই কালকে আছিস, কালকে সকালে সকালে উঠে আসি বাপরে, যে 9-10টার ভিতরে আসবে। বকরির চামড়া। ছাগলের চামড়া লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, তাই কই বুঝিনি বাপ তো লাগিয়ে দিছি আমি। অবশেষে আমরা রসের সন্ধান পাইছি। আমাদের ভাগ্যে একটু জুটছে, অনেক সিরিয়ালের পর এই রস সংগ্রহ করতে হয়। একটু কষ্ট করে নিয়ে এলি। হ্যাঁ, আচ্ছা চল, জমির আইলে বসবো। সর্বনাশ সর্বনাশ। বস। আমরা তো এই দিক যা বসতাম, কোন দিকে যাবি? ওই জমির যা বসতাম, কিন্তু দোকানে বসতে হবে নাকি? বস ওই যে জায়গাটা থাক, ঠান্ডা আছে। খাবার বসে দুজন মিলি। হ্যাঁ, আমার তার আগে এসে 1 জগ মারি দিছিলাম। হাবু হাবু আমার ঠাসি ধরে ধরে খিলাইছে, কাছে খা খা সেই পিনিক খাওয়া দাওয়া দেখলাম কিছুই নাই মিশাই, এলে ফের পিনিক হয়। স্পিড দিয়ে ভরে নিয়ে খেলে নাকি? আগে বইয়ের ভাগ নাকি? ওই তার গন্ধ শুনে খাবে না। ওটা তো তোর লাস্টে বসা লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। মাল কেরো দে 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 না, ফ্রেশ করে দে রে। অসাধারণ। মিষ্টি রস। আম সবুজ, আম ক্লিন। এই সেই রস যেটার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে রস খাচ্ছি। অবশেষে আমরা সেই রসটা কিন্তু সেই দোষ মিষ্টি আছে। টাটকা রসের মাত্র গাছ থেকে পড়া রস। অনেক স্বাদ না? সেই স্বাদ, সেই স্বাদ, চরম স্বাদ। আপনার রস খেলে চলে আসবেন মন্ডু কাকার বাসায়। আসেন, মগ নিয়ে বসেন, মন শান্তি করে খান আর যান। পরিবেশ মন তো অনেক শান্তি পেল তো, বুঝছিস? এক গ্লাস রস খাওয়ার পর খুব শান্তি। আরেক গ্লাস খাচ্ছি, হেভি রিল্যাক্স, অমৃত স্বাদ, টাটকা। এই যে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছ,
এই গাছের রস গাছতলায় বসে খাওয়া হচ্ছে।